আপনারা জানেন আমরা নির্বাচনের জন্য এই তত্ত্বাবধায়ক সরকারকে চাপ দিচ্ছি। দেশি এবং বিদেশি ষড়যন্ত্রকারীরা আমরা যাতে ক্ষমতায় না যেতে পারি নির্বাচনকে বিলম্বিত করতে চাচ্ছে। আমাদের পার্শ্ববর্তী দেশের ভারত, তাদের বন্ধুরা আজকে ক্ষমতায় নেই। বাংলাদেশের 18 কোটি মানুষের সাথে ভারতের মোদী সরকার সম্পর্ক না করে সম্পর্ক করেছিল একটি রাজনৈতিক বিশেষ দলের সাথে, আওয়ামী লীগ এবং তাদের নেত্রী শেখ হাসিনার সাথে। বাংলার 18 কোটি মানুষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে গত 16টি বছর আমাদের নেতা তারেক রহমানের গতিশীল নেতৃত্বে এই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল, এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে গত 5ই আগস্ট, জুলাই আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে। বাংলার 18 কোটি মানুষ ভারতের সমর্থিত সেই সরকারের প্রতি অনাস্থা জ্ঞাপন করে তাদেরকে মূলোৎপাটন করেছে, যার ফলে শেখ হাসিনাকে বাংলার মাটি ছেড়ে তার বন্ধু রাষ্ট্র ভারতে পলায়ন করতে বাধ্য করেছে। প্রিয় নেতৃবৃন্দ, আমরা এখন নির্বাচন চাই। যত তালবাহানা করুক, আমি অনুরোধ করব তত্ত্বাবধায়ক সরকার প্রধান ডক্টর ইউনূস, আপনাকে আমরা শ্রদ্ধা করি, আপনাকে নিয়ে আমরা গর্ব করি। সেই গর্বের জায়গাটুকু আপনি নষ্ট করবেন না। আপনার প্রতি আমাদের যে ভালোবাসা, যে আকুণ্ঠ সমর্থন, এই সমর্থনকে আপনি ব্যর্থতায় পর্যবসিত করাবেন না। বাংলার 18 কোটি মানুষ আমরা নির্বাচন চাই। এই এলাকার মানুষ আপনারা নির্বাচন চান না? 2 হাত তুলে বলেন। আপনারা দেখুন, ডক্টর ইউনূস খবর যাবে আপনার কাছে মিডিয়ার মাধ্যমে। আমার এই গ্রামের মানুষ নির্বাচন চায়। আমরা জনগণের প্রতিনিধিত্বশীল, আমরা জনগণের নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে জনগণের সরকার কায়েম করতে চায়। এইখানে যদি তালবাহানা করেন, যদি বিদেশের পাতা ফাঁদে পা দেন শ্রদ্ধেয় ইউনূস সাহেব, তাহলে যেভাবে হাসিনার বিদায় হয়েছে সেইভাবে আপনার তত্ত্বাবধায়ক সরকারের বিদায় হবে। বাংলার জনগণ ছাড় দিবে না। অবিলম্বে সকল মামলা প্রত্যাহার করে আমাদের নেতা তারেক রহমানকে বাংলার মাটিতে নিয়ে আসুন, নতুবা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দেশের 18 কোটি মানুষ আমরা বসে থাকব না। আমরা আশা করব খুব তাড়াতাড়ি আগামী বছরের ভিতরে নির্বাচন হবে। প্রিয় নেতৃবৃন্দ, আজকের কর্মী সভায় একটি কথা বলতে চাই। কিছু কিছু লোক, আপনারা জানেন, এই সব ফ্যাসিস্ট সরকারের বিদায়ের পর আমাদের নেতা তারেক রহমান, আমাদের নেত্রী খালেদা জিয়া বলেছেন আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। আমি আজকেও বলে যাই, ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হই, নমিনেশন নিয়ে কোনো চিন্তা করেন না। আপনারা ভালোবাসেন তো আমাকে? এইটি আমার মনোনয়ন। তারেক রহমান সাহেব জানেন যে মনোহরদী বেলাবরের সর্বস্তরের মানুষ আমাকে ভালোবাসে। যত কবিরা যায় তাবিজ বেচক, কোনো লাভ হবে না ইনশাল্লাহ। আমার আল্লাহ, আমার নেতা তারেক রহমান আমার বাইরে কোনো মনোনয়ন চিন্তা করবেন না ইনশাল্লাহ। কাজী কবিরাজদের সিঙ্গার ফুয়ে বাতের বিষ কোনোদিন যায় না। কাজে এগুলি করে লাভ হবে না। আপনাদেরকে সজাগ থাকতে হবে। নির্বাচনের প্রস্তুতি এখন থেকে নিতে হবে। আমাদের সামনে একটা বিশাল দেওয়াল সৃষ্টির চেষ্টা চলছে, যাতে করে আমাদের নির্বাচন বিলম্বিত হয়, যাতে করে আমরা ক্ষমতায় না যেতে পারি। সেই দেওয়ালকে আমাদের ভঙ্গ করে লাভ দিয়ে ভেঙে আমাদের ওপারে যেতে হবে। তার জন্য দরকার জনসমর্থন, তাই না? জনসমর্থনের বাইরে কেউ ক্ষমতায় যেতে পারে না। সেই জন্য মানুষের ভালোবাসা অর্জন করতে হবে। দুঃখের সাথে আমরা লক্ষ্য করি এই লেবুতলা ইউনিয়নে কিছু কিছু সন্ত্রাসী বলবো আমি, যারা সমাজ বিরোধী কাজে লিপ্ত, যারা দলের নীতি আদর্শকে বিশ্বাস করে না, যারা তারেক জিয়ার ডাক না শুনে মানুষের ক্ষেতের মাটি জোর করে কেটে নিয়ে যায়। আমি কিছু রিপোর্ট পেয়েছি এই ইউনিয়নে। আমি আপনাদের সামনে ওয়াদা করে যাই, যারা অন্যের জমির মাটি কাটতেছে, জোর করে মাটি নিয়ে যাচ্ছে, আমি সাখাওয়াত হোসেন বকুল যদি এমপি হই, আমার নেতা তারেক রহমান যদি দেশের প্রধানমন্ত্রী হন, প্রত্যেকটা জমির মালিককে তাদের জমির দান ফেরত দিতে হবে, জমির মাটির টাকা ফেরত দিতে হবে। এবং
ওইসব লুটেরাদের, ওইসব বালুর ব্যবসায়ীদের, ওইসব মাটি যারা কেটে নেয় তাদেরকে আইনের আওতায় আনা হবে ইনশাল্লাহ, আপনাদেরকে ওয়াদা করে যায়। প্রিয় নেতৃবৃন্দ, ও আচ্ছা, হ্যাঁ আমাদের ভুল হয়েছিল, আমাদের দায়ের পারে কফিলউদ্দিন অনেকদিন আগে ও আসেন এখানে, আমি খুব শ্রদ্ধার সাথে স্মরণ করি। প্রিয় নেতৃবৃন্দ, যারা এই কাজ করে তারা আমাদের দলের কথা বলে। আমি লেবুতলা ইউনিয়নের সকল নেতা কর্মীদের বলে দেই, তাদের সাথে আমাদের বিএনপির মূলধারার কোনো সম্পর্ক নেই। যারা অন্যায় করে তাদের বিচার হবে। আমি প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে বলি, আমরা কোনো অন্যায়কে ক্ষমতায় গিয়ে প্রশ্রয় দিব না। মানুষ বলতে পারে যে বিএনপির এখন ক্ষমতায় গেলে পরে হতো এরকমই মারি কাটবে। ন, একটা লোকের উপরে কোনো অন্যায় অত্যাচার তারেক রহমান সাহেব ক্ষমতায় যাওয়ার পর এরা করতে পারবে না। আমি কোনোদিন গ্রহণ করব না, আমি এলাও করব না, তাদেরকে আমার ঘরেও জায়গা দিব না এই বিএনপির সাথে ইনশাল্লাহ। যারা বিএনপি নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, প্রত্যেকটি ঘরে প্রত্যেকটি রাজনৈতিক গোষ্ঠীর মানুষের কাছে খবর পৌঁছাবেন। আমরা প্রতিহিংসার রাজনীতি করব না, আমরা কাউকে অত্যাচার করব না। আমি যদি এমপি হই, কারো জমির মাটি কারো ক্ষমতা হবে না 1 ইঞ্চি কেটে নেওয়ার, এলাও করব না। এখন একটু ধৈর্যের সাথে আগাতে হবে। আমার ঘোড়া আছে, আমার কাছে কিন্তু সুডা নাই। নির্বাচন সামনে, অনেক কঠিনও হতে পারি না, আবার আপনারা শক্তি দিলে নরমও থাকবো না। সকল সন্ত্রাসী কর্মকাণ্ডকে আমরা পদদলিত করে জনতার মন জয় করব। আপনারা রাজি আছেন? এখন থেকে যদি বিএনপির নাম দিয়ে এই লেবুতলা ইউনিয়নে কেউ মানুষের উপর অত্যাচার করার চেষ্টা করে, কারো ফসল নিয়ে যেতে চায়, কারো ক্ষেতের মাটি কাটতে চায়, বলপূর্বক যদি কারো মাটি নিয়ে যেতে চায়, আপনারা প্রতিহত করবেন। আমি আপনাদের পাশে যে কোনো সময় ডাক দিলে আমি থাকবো ইনশাল্লাহ, ওয়াদা করে গেলাম। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের নেতা তারেক রহমান বারবার আমাদেরকে শান্ত থাকার অনুরোধ করেছেন। আমরা যদি ওনাদের দল করি, আমরা যদি বিএনপি করি, আমরা কি পালন করতে হবে না? তা আমাদের সেটা রক্ষা করতে হবে। এই কুচক্রীরা তারা অন্য ফ্যাসিস্ট সরকারের ষড়যন্ত্রকারী এবং এজেন্ট হিসেবে আমাদের দলে বদনাম আনতে চায়, আমরা সেটা হতে দিতে পারি না। আজকের এই কর্মী সভার প্রথম শপথ হবে আমাদের সকল অনাচার, অত্যাচার, সকল সন্ত্রাসী কর্মকাণ্ডকে আমরা প্রতিহত করে মানুষের মন জয় করে আগামী নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাব। প্রিয় লেবুতলা ইউনিয়নবাসী, এই কর্মী সভায় দাঁড়িয়ে বলে যেতে চাই, ইনশাল্লাহ আগামী দিনে আমি গাংকুর, লেবুতলা, তারাকান্দি, চরহাজিকা ওই এলাকায় গণসংযোগ করে আমার প্রিয় নেতা নেতৃবৃন্দের সাথে সকলের সাথে দেখা করব ইনশাল্লাহ। আপনারা আমার কাছে আসবেন, আপনাদের দুঃখ কষ্ট থাকলে আপনারা আমাকে বলবেন, আমি বাড়িতে থাকি। যদি কেউ অন্যায় করে আপনারা আমার কাছে বলবেন, আমি তার প্রতিকার করার চেষ্টা করব, কিন্তু কোনো ক্রমে জনগণের মনে যেন কোনো কষ্ট না হয়, আপনারা সেই জিনিসটা লক্ষ্য রাখবেন। আমি আপনাদেরকে অনুরোধ করে বলি, যারা নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল এবং অন্যান্য অঙ্গ সংগঠন এবং আমাদের বিএনপি প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে, আপনারা সেদিকটা খেয়াল রাখবেন। কোনো ক্রমে আমাদের জনগণের মনে যাতে কোনো কষ্ট না হয়, জনগণের অন্তরে যাতে আমাদের আপনাদের আচার আচরণে কোনো কষ্টের কারণ না হয়ে দাঁড়ায়, সেই জিনিসগুলি আপনারা করবেন। দেখবেন এরপরেও যদি কিছু হয়ে যায়, চেষ্টা করবেন, আমাকে বলবেন, আমি বাড়িতে গিয়ে হলো সেই অভিমান ভাঙ্গাবো, মানুষের মনের কষ্ট দূর করব। আমাদের লক্ষ্য আগামী দিনে জনগণের ভোটে ক্ষমতায় যাওয়া, সেইটার যাতে ব্যত্যয় না ঘটে, সেইটার যাতে কোনো বাধার সৃষ্টি না হয়, সেইভাবে আপনারা প্রত্যেকে মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, নেতৃবৃন্দের সাথে। এইটাই আমার বারবার নেতৃবৃন্দের কাছে অনুরোধ থাকবে। আজকের এই কর্মী সভার দিনে এইটাই আমাদের হবে ডাক। ইনশাল্লাহ আমাদের সাথে জনগণ আছে, সেই জনগণকে আমাদের রাখতে হবে। আমরা এই সরকারকে বাধ্য করব নির্বাচন অতি সত্বর দেওয়ার জন্য। এর বাইরে গেলে আমাদেরকে আবার রাজপথে যেতে হবে। আপনারা প্রস্তুত আছেন? নির্বাচন আদায়ের লক্ষ্যে আবার আমাদের প্রয়োজনে আমরা রাজপথে নামবো। আপনাদেরকে ধন্যবাদ। প্রিয় নেতৃবৃন্দ, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, এখনই আজান পড়বে। আজকের এই কর্মী সভাকে সাফল্যমণ্ডিত করার জন্য লেবুতলা ইউনিয়নের সকল পর্যায়ের এবং লেবুতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিন মোরল এবং ফরহাদ মাস্টার সহ বিএনপি এবং গ্রাম কমিটির সকল নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দকে
উপজেলা পর্যায় থেকে যারা ওনাদেরকে সাহায্য করেছেন প্রত্যেককে আমার অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়ে সকল স্বেচ্ছাসেবকদের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। আরেকটা স্লোগান, স্বাধীনতার ঘোষক জিয়া, স্বাধীনতার ঘোষক জিয়া, কে বলে রে জিয়া নাই, সারা বাংলার দানের শীষে, সারা বাংলার দানের শীষে তারেক রহমান বীরের বেশে, তারেক রহমান বীরের বেশে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।